আসসালামু আলাইকুম। যে কোনো উৎসব আয়োজন মানে ঘরে তৈরি হবে নানান পদের মিষ্টি খাবার। এমনই একটি মিষ্টি জাতীয় খাবার হচ্ছে ফিরনি। ফিরনি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ফিরনি কিন্তু খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায়। 1 লিটার দুধ দিয়ে 12 থেকে 13 কাপ ফিরনি কীভাবে তৈরি করবেন সে রেসিপিটাই আজ শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই সহজ রেসিপিটি। ফিরনি তৈরির জন্য এখানে আমি 100 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা কিন্তু এর পরিবর্তে যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। আজ আমি 1 লিটার দুধ দিয়ে ফিরনি তৈরি করব, আর সেজন্য 100 গ্রাম সুগন্ধি চাল লাগবে। আপনারা দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে সে অনুপাতে চালও কমিয়ে বাড়িয়ে নেবেন। ফিরনি তৈরি একদম সহজ, তবে সেজন্য প্রথমে চালটা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। চাল প্রিপেয়ার করার প্রসেসটা ভালোভাবে করতে পারলে আপনার ফিরনিও পারফেক্ট হবে। প্রথমে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চালগুলো ভালোভাবে একবার ধুয়ে নিব। বেশি কচলে ধোয়া লাগবে না, হালকাভাবে ধুয়ে নিলেই হবে। এখন আমি পানিটা ফেলে দেব। দেখুন আমি পানিটা ফেলে দিয়েছি। এখন আবারও কিছু স্বাভাবিক তাপমাত্রার পানি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পানিতে চালগুলো 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে চালগুলো নরম হয়ে আসবে। আমি 30 মিনিট পর ফিরে এলাম। এখন এ পানিটা ফেলে দেব। পানি ফেলে দিয়েছি। এবারে চালগুলো আমি একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। চালগুলো ব্লেন্ড করে গুঁড়া করে নিব। একেবারে মিহি গুঁড়া করব না, যাতে সামান্য দানা দানা থাকে সেভাবে গুঁড়া করতে হবে। আর ব্লেন্ড করার সুবিধার জন্য চাইলে চালের সাথে সামান্য দুধ দিতে পারেন। এর ফলে সহজেই ব্লেন্ড করা যাবে। দেখুন আমি চালগুলো গুঁড়া করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন একেবারে পেস্ট করে ফেলিনি, সামান্য দানা দানা রেখেছি। আপনারা পারফেক্ট ফিরনির জন্য চালটা ঠিক এভাবে ব্লেন্ড বা বেটে নেবেন। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরনি তৈরিতে যে 1 লিটার দুধ ব্যবহার করব সেখান থেকে সামান্য দুধ ব্লেন্ড করে নেওয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চালগুলো দলা পাকিয়ে যাবে না। নেড়ে দুধের সাথে চালগুলো মিশিয়ে নিচ্ছি। ফিরনি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ। চলুন এবার মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। আমি গরুর দুধ দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়েও রেসিপিটি করতে পারবেন। চুলার আঁচ হাই ও মিডিয়ামের মাঝামাঝি রেখে এখন দুধটা গরম করে নেব। তবে একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে দুধের ওপর সর পড়বে। এছাড়া প্যানের তলায়ও দুধ দলা পাকিয়ে যাবে, তাই একটু পরপর নেড়ে দুধ জাল করতে হবে। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। একবার বলক উঠলেই হবে। এখন তৈরি করে রাখা চালের গুঁড়া ও দুধের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণ দিতে হবে এবং সাথে সাথে নাড়তে হবে, তা না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে। মিশ্রণটা দিয়ে দুধের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে নিয়ে আসতে হবে। আমি অনবরত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা গাঢ় হতে শুরু করেছে। এখন এতে দিব চিনি। আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এরপর দিচ্ছি এলাচ গুঁড়া। ফিরনিতে এটা অবশ্যই দিতে হয়। আমি 1/2 চা চামচ দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর মিশ্রণটা আরও ঘন হয়ে এসেছে। এখন দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি করে কেটে দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও দিতে পারবেন। অনবরত নেড়ে যেতে হবে। দেখুন মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এর বেশি রান্না করলে প্যানের তলায় পোড়া লাগতে শুরু করবে। মিশ্রণটা ঠান্ডা হলে আরও ঘন হবে ও জমাট বেঁধে যাবে। চুলা অফ করে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। ফিরনি আপনারা যে কোনো পাত্রে পরিবেশন করতে পারেন। ছোট ছোট বাটিতে পরিবেশন করতে পারেন। আবার চাইলে 1 টাইম প্লাস্টিকের কাপেও পরিবেশন করতে পারেন। আমি 1 টাইম প্লাস্টিকের কাপে ফিরনি নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ দিয়ে যে পরিমাণ ফিরনি তৈরি হলো তা এরকম অন্তত 12টা কাপে আপনারা পরিবেশন করতে পারবেন। আর ফিরনি কিন্তু অনেকে গরম গরম খায়, আবার অনেকে ঠান্ডা করে খায়। দুইভাবেই খাওয়া যায়, তবে আমি ঠান্ডা করে খেতেই পছন্দ করি।
প্লাস্টিকের কাপে ফিরনি দিয়ে মাঝখানে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এভাবেই গরম গরম পরিবেশন করতে পারেন। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। একেবারে সহজ প্রসেসে দেখিয়েছি রেসিপিটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।